শীতকাল মানেই মনটা যেন কেমন একটা পিকনিক পিকনিক করে। অনেকেই পিকনিক করতে যান, তবে সব কাজকর্ম বন্ধ রেখে পিকনিক করার বিষয়টা বেশ একটু বাড়াবাড়ি, তাই নয় কি? ভাবছেন তো কার পিকনিককে কেন্দ্র করে এত চর্চা? পঞ্চায়েত অফিস বন্ধ, কারণ পিকনিক। পঞ্চায়েতের কর্মীরা মাতলেন উৎসবে। পঞ্চায়েতের প্রধান সহ পঞ্চায়েত কর্মীরা বিলাসবহুল রিসর্টে পিকনিক করতে চলে গেলেন। এর ফলে সপ্তাহের তৃতীয় দিন অর্থাৎ বুধবার পঞ্চায়েতের পরিষেবা থেকে বঞ্চিত রইলেন কয়েক হাজার মানুষ। মানে বুঝতে পারছেন, কাজ বন্ধ করে পিকনিক চলছে। সেটা রবিবারও করা যেতে পারতো, কিন্তু না, কাজ বন্ধ করেই পিকনিক। আর তার ফলে অসুবিধার সম্মুখীন হলেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দা আলী তিনি কি বলছেন শোনাবো আপনাদের। পঞ্চায়েত ভূমি সংস্কার অফিসটা বন্ধ। আচ্ছা, কেন বন্ধ কিসের? সেটা জানি না তো, এসে দেখতে দরজাটা বন্ধ। কখন এসছেন আপনি? এই সবে আপনার সামনে কটা যাচ্ছে। বাজে এখন? 12টা বাজে, এই 12:30 বাজে। আর কোনো নোটিশ দিয়েছে কি কেন না বন্ধ? না না, কোনো মিস করেছি। কারো কাছে কি জানতে পারলেন? কেউ নেই তো, কারণ কি জানতো তালা দেওয়া। তারা, তো সপ্তাহ চতুর্থ দিন আজকে বন্ধ, এটা কি ব্যাপার? সেটা বলতে পারবো না। আপনারা দেখতেই পাচ্ছেন সেই দৃশ্য। পিকনিকে মেতেছেন সরকারি কর্মীরা, তাও সপ্তাহের মাঝখানে। পঞ্চায়েত অফিস বন্ধ করে চলছে পিকনিক, সেই ছবিটাই আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরছি। কাজ বন্ধ করেই পিকনিক চলছে, যদিও পঞ্চায়েত কর্মীরা নাকি ফোনে জানান তারা মিটিংয়ে বাইরে আছেন। কিন্তু আসল গল্পটা হচ্ছে এই যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা। আর এক স্থানীয় বাসিন্দা শুভজিৎ নন্দী তিনি কি বলছেন শোনাবো আপনাদের। মেসো মারা গেছে, তো তার জন্য আমি ডেথ সার্টিফিকেট নিতে আসছি। তাহলে কি অবস্থা? এখন এই পঞ্চায়েত অফিস বন্ধ আছে, ওনারা ফোন করছিলাম, ওনারা বললো আমাদের মিটিং আছে, মিটিং এর বাইরে আছি আমরা। মিটিং এর বাইরে আছেন? হ্যাঁ, বাইরে আছি। আপনি কাজ পেলেন না? না, আমি যোগাযোগ করছি, স্যার ফোন করছে। কোথা থেকে এসেছেন আপনি? আমি ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে বেলপাড়ি থেকে। কিন্তু এখানে এসে কি দেখছেন? চাবি তালা বন্ধ আছে। আর ওনারা কি বলছেন? ওনারা বললো আমাদের মিটিং আছে, বাইরে আছি আমরা। বাইরে কোথায় আছে? সেটা বলেনি কিছু আমাদের কিছু। মিটিং আছে? হ্যাঁ, মিটিং আছে। বন্ধ পুরো? অফিস তো বন্ধ আছে, আমি ওটা দেখতে পেলাম। মেসো মারা গেছে, তো আর এক স্থানীয় বাসিন্দা তিনি কি বলছেন শোনাবো আপনাদের। ডেথ সার্টিফিকেট জন্য এসেছি আর কি। কোথেকে এসেছেন? এটা বেলবাড়ি জঙ্গলমহল স্যার। আচ্ছা, এই যে এই যে স্যার এখান থেকে অফিসের চাবি দেয় স্যার। কেউ নেই? না, কেউ নাই। ফোন করেছিলেন? ফোন স্যার আমরা সাকরাইল ব্লকে করেছিলাম। আচ্ছা সাকরাইল ব্লক বলে স্যার আপনার তো অফিস তো খোলার কথা, অফিস তো বন্ধ হওয়ার কথা নয়। আচ্ছা আমি পঞ্চায়েতে ফোন করছি, আচ্ছা পঞ্চায়েতে ফোন করলে পঞ্চায়েতে ফোন করছে আপনার কি সমস্ত কাগজপত্র রেডি হয়েছে? হ্যাঁ। আমরা স্যার কাগজপত্র রেডি আছে, আমার মেসেজ এসেছে, আমি মেসেজটা আপনার পাঠিয়ে দিচ্ছি। বলছে আপনাকে ঠিক- মেসেজ দিয়েছিল? হ্যাঁ মেসেজ দিচ্ছি স্যার, আছে মেসেজ কাগজ। আচ্ছা, তারপরে আর মেসেজ স্যার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলাম ওনাকে আর কি, এখনো কোনো রেজাল্ট আসেনি স্যার। কি বলছে ওনারা? এখনো কোথায় আছে কেউ বলছে আপনার বাইরে আছে স্যার। মিটিং আছে বলছে। আমি বলি বাইরে আছে স্যার, এইটি বলছি খালি। এই যে ঘটনাটা, যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, সেই ঘটনাটা হচ্ছে হাওড়ার সাঁকরাইল ব্লকের মাকুয়া গ্রাম পঞ্চায়েতে। জানা গিয়েছে এই গ্রাম পঞ্চায়েতের প্রধান আবু মণ্ডল সহ পঞ্চায়েতের সমস্ত কর্মীরা বাগনানের একটি বিলাসবহুল রিসোর্টে পিকনিক করতে চলে যাওয়ায় পঞ্চায়েতে পরিষেবা নিতে আসা মানুষজন পরিষেবা থেকে বঞ্চিত হলেন, আর সেই সঙ্গে সরকারি পরিষেবা শিখে উঠল। আর এক স্থানীয় বাসিন্দা বাসুদেব কুন্ডু তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। চেঞ্জ করাবার জন্য এসেছি। আচ্ছা, নাম অ্যাড্রেস চেঞ্জ কি করাবার জন্য হয়েছে এখন? আমি এসে দেখছি বন্ধ। নোটিশ কিছু রয়েছে? না না, কিছু নেই। কি বলেছে? সামনের সপ্তাহে এসেছিলাম, বললো আমি আধার কার্ডটা আনতে ভুলে গেছিলাম, আচ্ছা তো আমাকে বললো কি যে আপনি সামনের সপ্তাহে আসবেন। আচ্ছা, এসে দেখছি এখন বন্ধ। কিছু ফোন করেছিলেন জানিস তো? না, আমার কাছে তো ফোন নাম্বার নেই। বন্ধ দেখছে? আমি কটা বাজে এসে এখন? দেখছি এখন তো 12:30 একটা বাজে চললো। বন্ধ এসে দেখছে? এসে দেখছি বন্ধ। কতক্ষণ ধরে আছে? আমি 8 ঘন্টা হয়ে গেল এসছি। 12:30 থেকে আসুন। হ্যাঁ। কিছু জানিস এখানে কোনো না নোটিশ? না 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 কোনো নোটিশ দিয়েছে কি? না না, কিছু দেখতে হবে না। আমাকে সামনের সপ্তাহে এসেছিল, আমাকে বললো আজকে আসতে। বিষয়টি নিয়ে সাঁকরাইল ব্লকের বিডিওকে জানানো হলে তিনি ঘটনার
তদন্তের নির্দেশ দেন এবং চাবি খোলানোর নির্দেশ দেন। তিনি আরও বলেন তাদের কাছে এই রকম কোনো নির্দেশ ছিল না। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। আমরা ইনফরমেশন পেলাম, সেই অনুযায়ী আমরা তদন্ত করে দেখেছি যে খবর নিয়ে যে হ্যাঁ বন্ধ আছে। যে স্টাফ সেক্রেটারি ছিল উনি কোনো মেয়ের কোনো প্রবলেম বস্তু আসতে পারেননি। বাকি প্রধানের সাথে যোগাযোগ করার চেষ্টা হয়েছে, এখনো পর্যন্ত করে হয়ে ওঠেনি। তো আমরা তদন্তের পর বলতে পারবো কি কারণে বন্ধ রেখেছে। তবে বন্ধ রেখেছে এটা না, ওটা একটু পরে আমি তদন্ত করেই বলতে পারবো। আর অ্যাকচুয়ালি যেটা হয়েছে, আমরা চাবি খোলানোর চেষ্টা করছি, কি হোল্ডার কোথাও একটা গিয়েছেন, হাত ঘন্টার মধ্যে হয়তো খুলে দেবেন চাবি। আর যে স্টাফরা আসেননি আমরা ইনফর্ম করছি সবাইকে যাতে কি কারণে আসেনি প্রত্যেকের কাছ থেকে, আর যা আমরা রিপোর্ট পাবো সেই অনুযায়ী ওদের এগেনস্টে সেই ব্যবস্থাও নেওয়া হবে। আমি জানি না এখনো পর্যন্ত, ইনফরমেশন আপনাকে যতদূর বললাম যে আপনি বলার পরই আমরা ইনফরমেশন নিলাম, তারপরে জানতে পেরেছি যে বন্ধ আছে, আমরা দেখে নিচ্ছি। যদি সেরকম কিছু হয়ে থাকে আনটুয়ার্ড, তাহলে সেরকম ব্যবস্থা নেওয়া হবে। এবং কাজের দিনে কি বন্ধ করা যেতে পারে? না, কোনো ইনফরমেশন আমাদের কাছে ছিল না, এরকমভাবে বন্ধ তো করা যায় না, আমরা খোঁজ নিয়ে নিচ্ছি। প্রসঙ্গত, মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে সরকার পরিষেবা চালু করেন। কিন্তু এই ধরনের মানসিকতা তৈরি হলে কোনো সরকারি পরিষেবাই সফল হবে না বলে অভিমত বিরোধী সহ সব পক্ষের। বিজেপির তরফে কি বলা হচ্ছে, শোনাবো আপনাদের। থানা মকুয়া পঞ্চায়েতের আজকে তালা ঝোলা, সেখান থেকে অনেক মানুষ পঞ্চায়েতে গিয়ে দেখছে তালা বন্ধ, সেখানে কোনো সূচনা নেই। সেখানকার পঞ্চায়েত প্রধান পুরো টিম নিয়ে চলে গেছে দেউলটিতে ফিস্ট করতে, উইদাউট নোটিশ, না বিডিওকে জানিয়ে না কাউকে জানিয়ে। যখন ফুর্তি করতে হবে, যখন ফিস্ট করতে হবে, তখনই এরা যে কোনো মুহূর্তে যা কিছু করতে পারে। এটাই হচ্ছে টিএমসির আসল চরিত্র। মানুষের প্রতি এদের কোনো দায়বদ্ধতা নেই, এরা না সেবা ভাব আছে এদের মধ্যে না কিছু। 3 বাস লোক নিয়ে ব্যানার লাগিয়ে ফুর্তি করতে বেরিয়ে পড়েছেন টিএমসির প্রধান আর পুরো টিম। ভিডিওর কাছে জানতে গেলে ভিডিও বলছেন আমি কিছুই জানি না। আপনি বুঝতে পারেন যাদের উপরে সমাজের এত বড় দায়িত্ব, তারা নিজেদের মধ্যে কিভাবে ব্যস্ত আছেন। তারা না মানুষের কোনো চিন্তা, না কিছু, না কোনো নোটিশ দিয়ে, না কিছু করে। এটাই হচ্ছে আসলে টিএমসির চরিত্র। আচ্ছা, একটু চিকেন দিয়ে দিন, এটা একটু দিয়ে দিন। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।